ইলেকট্রিক ফিল্ড ফর এ হলো স্ফিয়ার। তোর হবে রে শুক্রবার। দেখ তোদেরই ভালো হবে, কম জন থাকবে, তোদেরই ঠিকঠাক, মানে বেশি জন হলে দেখ প্রত্যেকের ভাগে একটা করে অঙ্ক তো পড়া উচিত রে ভাই। শ্রমিক জোর করে শুক্রবার ডেট করেছিল। আমি যাবো স্যার সাথে দেখা করতে, স্যার ডেকেছি। ইলেকট্রিক ফিল্ড ফর এ হলো স্ফিয়ার, স্ফেরিক্যাল সেল বা মেটাল স্ফিয়ার। হলো স্ফিয়ারটা কি জিনিস? হলো স্ফিয়ার মানে বা স্ফেরিক্যাল সেল বা মেটাল স্ফিয়ার মানেই ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন হবে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে দেখ, ধরে নে এটা একটা হলো স্ফিয়ার, কোনোদিন এর এই হাফেতে সিগমা 1 আর এই হাফেতে সিগমা 2 এরকম চার্জ ডেনসিটি হতে পারে? কেন হবে না? হলো স্ফিয়ার মানে এই মেটাল সেল মানে নিজেকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে? কন্ডাক্টিং সেল মানে তুই যাই দিন দেখাবে নিজেকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করবে, বুঝে গেল? এরকম কোনোদিন হতে পারে না, সবসময় কি হবে? চার্জের ডিস্ট্রিবিউশন সিগমা, আর চার্জ কোথায় থাকবে? সবসময় সারফেসে থাকবে। তাহলে মোস্ট তিনটে কন্ডিশন নেব, আর লেস দেন আর, আর ইকুয়াল টু আর, আর গ্রেটার দেন আর। আমরা যা কিছু পড়ছি এখনো পর্যন্ত সব কিছু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য পড়ছি, নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন পড়াবো। তাহলে আর লেস দেন আর যদি বলি, মানে আমি যদি ভেতরে কোনো একটা পয়েন্ট নিই, সেই পয়েন্টেতে চার্জ কত আসছে? 0। কেন কি? চার্জ কোথায় আছে? সব কিছু বাইরে আছে। তাহলে ফর্মুলা আসছে E ইন্টু এ সমান কিউ বাই ইপসিলন নট। কিউটা যদি 0 হয়, ই কত হবে? ইনসাইডে সব সময়ের জন্য 0। তাই যে কোনো কন্ডাক্টরের জন্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইডে 0 হবে। যখন তুই সারফেসে দেখবি, সারফেসে দেখা মানে তখন তো টোটাল চার্জ চাইতে চলে আসবে। তাহলে ই ইন্টু এরিয়া সমান কিউ বাই ইপসিলন নট। তাহলে ই সমান কি হবে? কিউ বাই, দিদি প্রিয়া তোর হবে ফ্রাইডে? হ্যাঁ গোলাপ হবে ফ্রাইডে? চলে আসিস তো ফ্রাইডে, ওই দিন একটু কম জন থাকে, যার যার হবে একটু ফ্রাইডে আই। 6 জন না 7 জন এসেছিলাম, 7 জন ক্লাস করে, আজকে 22 জন এসেছে, তাও 2-3 জন অ্যাবসেন্ট আছে। টাইম কত? 5:30 থেকে 7:30। অনুভব নেই, দীপন নেই, মানস নেই, আর সৌভিক নেই, হ্যাঁ সৌভিক নেই, হ্যাঁ 3 জন 4 জন হবে। তাহলে ই সমান আছে সিগমা বাই ইপসিলন নট। হ্যাঁ, তুই যদি চাস এইখানে এরিয়াটাকে 4 পাই আর স্কয়ার লিখতে পারিস, মানে কিউ বাই 4 পাই আর স্কয়ার, ক্যাপিটাল আর লিখবি, হ্যাঁ ইপসিলন লিখতে পারিস, বুঝতে পারলি? হ্যাঁ, কিউ বাই 4 পাই আর স্কয়ার, ক্যাপিটাল আর লিখবি একটা। হ্যাঁ, নেক্সট দেখ, যদি বাইরের কোনো পয়েন্ট হয়, ই ইন্টু এ সমান কি হবে? কিউ বাই ইপসিলন নট। এরিয়াটা কি হবে? 4 পাই স্মল আর স্কয়ার ইকুয়াল টু কিউ বাই ইপসিলন নট। তাহলে ই কি হবে? কিউ বাই 4 পাই ইপসিলন নট ইন্টু আর স্কয়ার। এখান থেকে ই এর সাথে যদি আর এর গ্রাফ ড্র করা হয়, ইনসাইডের পয়েন্টে 0, এটা কিন্তু ঠিক না। একটা স্যারের এক্সিস্টিং টাইম অন্য স্যারকে দিয়ে দাও, এটা একদমই ঠিক না। সমিত, এটা একদমই ঠিক না। কোনো স্যার এক্সিস্টিং টাইম অন্য স্যারকে দিয়ে দাও, সত্যিই ঠিক না। এটা এক্সিস্টিং টিচারকে অসম্মান করা হয়। ঠিক আছে, স্যার তো টাইম অ্যাডজাস্ট করে নেবে, আমি অন্য জায়গায় ভিডিওতে আসছি, এটা সত্যিই ঠিক না। ভিডিওতে আসুক সবাই, সত্যিই ঠিক না। আবার টিচারের জন্য ঠিক না। ধর আমি হঠাৎ করে তোকে, আমি ধর কাউকে এক্সাইজেড থেকে পড়াচ্ছি, নাই থেকে পড়াচ্ছি, আমি বললাম তোকে কাল থেকে এটাই পড়াবো না, তো কোনো টাইম এটা তো তার জন্য। হ্যাঁ, 4-5 জন চলে আসে, আরও অনেকটা। যদি মেঘলা চলে আসে, সঞ্জনা, সৌমদীপ, সাগ্নিক চলে আসবে শুক্রবার।
ঠিক আছে খাবার তুই তো শুক্রবার দিন নিবি জোর জবরদস্তি স্যার শুক্রবার দিন তো আসতাম শুক্রবার দেবসরের সাথে শুক্রবার দিন করে দিয়েছি তাহলে আপাতত এরা তিনজন আসুক হবে 100 তাহলে আমাকে যেতে হবে না তুই চলে আয় ভালো ভালো হবে রে শুক্রবার দিন আয় সৌহার্দ্য চলে আয় তোরা চারজন চলে এলেই মোটামুটি ঠিক হয়ে যাবে আমাদের নকশা করে আমি তো টাইম দিচ্ছি তোদের তো হচ্ছে না শুক্রবার দিন সকালে আমি খালি আছি আমারও খালি আছে সকালে 8টা 7:30 জিজ্ঞাসা করুন না কারা কারা খালি আছে আমারও সুন্দর তাহলে দেখি জিজ্ঞেস করি যদি এরকম হয় তাহলে বিকেলেরটা দেখছি কটার সময় Next. তো এই সময়টা হবে দেখি চিন্তা ভাবনা করবো টাইম নিয়ে পাগল হয়ে যায় কিছুদিন পরে যদি 4-5 জনে চলে যায় না তাহলে হয়ে যাবে স্যার আগের স্লাইডটা একবার হ্যাঁ জানবেন যে হবে শুক্রবার আর যাবো হবে না হবে শুক্রবার এই তো আড়াইজন পেয়ে গেছি আমি খালি করি হয়ে যাবে 5-6 জন খালি হলেও তো হয়ে যাবে অনেক তাহলে আমার শুক্রবার দিন সকাল পড়াতে হবে এক জিনিস 4 বার 5 বার পড়াচ্ছি আর ভালো লাগে না ভিডিওটা তো স্মার্ট করে চালিয়ে নিন তুই কতটা পড়া হয়েছে ইনার চার্জ আউটার আর্থ এগুলো হয়ে গেছে আর সব হয়ে গেছে হ্যাঁ সব হয়ে গেছে কতটা পড়েছিস শুরু হবে হ্যাঁ আমি ক্যাপাসিটার শুরু করবো 2 দিন পরে আর আইসে তো ক্যাপাসিটর সব শেষ ওই ব্যাচে শুরু করে দিয়েছি ওদের আইসি ব্যাচে শেষ করলাম তো তারা দেখা দেখ ইলেকট্রিক ফিল্ড ফর ইউনিফর্মলি ভলিউমেট্রিক ডিস্ট্রিবিউশন ঠিক আছে তাহলে ভলিউমেট্রিক ডিস্ট্রিবিউশন মানে চার্জ থ্রু আউট দ্য ভলিউম ডিস্ট্রিবিউট আছে ঠিক আছে আমরা যেটা পড়বো প্রথমেরটা এটাতে রো কনস্ট্যান্ট ধরবো মানে ইউনিফর্ম বলছি মানে রো কনস্ট্যান্ট বোঝা গেল এটা কি মেটাল সেল বা কন্ডাক্টিং বডি হতে পারে হবে না কেন ভলিউমেট্রিক হলে কোনোদিন কন্ডাক্টিং বডি এই ভলিউমেট্রিক যদি হয় সেটা কন্ডাক্টিং বডি হতে পারে না কন্ডাক্টিং বডি হলে সারফেসে চার্জ থাকবে ভেতরে চার্জ থাকতে পারে না তাহলে এটা কী টাইপের স্ফিয়ার হবে নন কন্ডাক্টিং বুঝতে পেরেছিস এই সব জায়গাতে তুই কী করি প্লাস চার্জ নন কন্ডাক্টিং হ্যাঁ নন কন্ডাক্টিং অবশ্যই নন কন্ডাক্টিং ঠিক আছে এর জন্য মোট 3টে পয়েন্ট আর লেস দেন আর আর ইকুয়াল টু আর আর গ্রেটার দেন আর আর লেস দেন আর যদি বলি মানে ইনসাইডের পয়েন্ট তখন ই ইন্টু এরিয়া সমান কি হবে কিউ বাই ইপসাইলন এটা আপাতত রেখে দে এটাকে কিছু ঘটাস না ইনসাইডের পয়েন্ট যখন তুই দেখছিস টোটাল চার্জ কি আসবে না টোটাল চার্জটা আসবে না আসবে না কেন আসবে না কেন ইনসাইডের পয়েন্ট দেখছি পুরোটা তো বাইরের চার্জগুলো আসবে না এবার একটা জিনিস দেখ আমার একটা কোশ্চেন আছে কোশ্চেনটা হচ্ছে যে এইখানে একটা পয়েন্ট আছে তো এই পয়েন্টে কি এখানে চার্জ ফোর্স লাগাতে পারে না তাহলে আমি ওই চার্জের জন্য ফিল্ড কেন দেখি কোশ্চেনটা বোঝা গেল কি বললাম আমি বলছি যে এখানে ফিল্ড শুধুমাত্র এই চার্জের জন্য আসবে বলছি তো বাইরে চার্জের জন্য আসবে না কেন আসবে না বাইরে চার্জে তো ফিল্ড লাগাতে পারো অসুবিধা কি আছে নেটটাই কেটে যাবে জিরো হয়ে যাচ্ছে নেটটা আমি গ্র্যাভিটেশনে বলেছিলাম রিজনটা এই পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট আবার এই পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট ড্র করিস এ আর এই দুজনকে ক্যান্সেল করবে এইখানে যত চার্জ আছে ক্যান্সেল করবে আর ঠিক এই জায়গার চার্জগুলো আর এই চার্জগুলো এরা দুজনকে ক্যান্সেল করে সেই জন্য এটাকে আমরা ধরি না শুধুমাত্র ভেতরের চার্জগুলোকে ধরি গ্র্যাভিটেশনে বলেছিলাম এটা বুঝতে পারলি তাই যখনই তুই গসিয়ান সারফেস বানাবি গসিয়ান সারফেসের মধ্যে যতগুলো চার্জ আছে শুধুমাত্র সেই চার্জগুলোকে দেখবি তার বাইরের চার্জগুলোকে দেখবি না বুঝতে পেরেছিস সৃজন আচ্ছা আমি এইটাকে এখন ঘাটাবো না আমি আগে সারফেসে দেখি সারফেসে যদি দেখি ই ইন্টু এরিয়া সমান হয় কিউ বাই ইপসাইলন নট
তাহলে এইখান থেকে এরিয়াটা কি হবে 4 পাই আর স্কোয়ার। আচ্ছা কিউ জায়গায় যদি তুই চাস, এখানে রেডিয়াস কিন্তু ক্যাপিটাল আর হবে। কেন ক্যাপিটাল আর হবে বল? হ্যাঁ আচ্ছা পুরোটা। আচ্ছা এখানে কিউ জায়গায় কি আসবে 4/3 পাই আর কিউব ইন্টু কি আসা উচিত রো বাই ইপসাইলন, মানে ই কত আসছে রে তাড়াতাড়ি কর। আর রো বাই 3c এপসাইলন নট। এখানে দুটো, এখান থেকে দুটো অ্যাডভান্সের কোশ্চেন এসছে, ঠিক আছে? মানে অ্যাডভান্স বলতে পাতি কোশ্চেন, কেন অ্যাডভান্স দিয়েছিল জানিও না, এক লাইন নামিয়ে দেওয়া যাবে। সিঙ্গেল লাইন অ্যান্সার, সত্যি বলছি আমাকে না, কোশ্চেন আমি হচ্ছে একবারই লাগিয়ে সেটা আশ্চর্য কিছু নয়। না সহ্যের কিছু না, সহজই কোশ্চেন। এই কনসেপ্টটা মনে রাখবি, লোয়ার বাই 3 বাইরে যদি হয়, বাইরে তো পুরো কিউটাই আসবে, তাহলে ই সমান কি হবে কিউ বাই এরিয়া। কিউ বাই এরিয়া কিন্তু এখানে তুই সিগমা লিখতে পারিস না, কিউ বাই এরিয়া তুই এখানে সিগমা চাইলেও লিখতে পারবি না, বুঝতে পারলি? আচ্ছা এখানে কি হবে এটা এটা কার সাথে প্রশ্ন হচ্ছে বাইরে 1/r স্কোয়ারের সাথে। এই সম্বন্ধে তোদেরকে বৃহস্পতিবার দিন একটা কোশ্চেন করেছিলাম না, রোকে সিগমাতে ট্রান্সফার করো না সিগমাকে ল্যামডাতে ট্রান্সফার করো? অবশ্যই করিয়েছি কি না না লোকে সিগমাটা তো না, সিগমাকে ল্যামডাতে ট্রান্সফার করেছি। সিগমাটা ওটা হয়েছিল। এরকম কি যেটা ছিল ওটা হয়েছিল। এই যেটা বলেছিলাম আর ডি ফাই ইন্টু এল সমান ডি এ করেছিলাম কি? ইনসাইডের পয়েন্টে কি হবে? এরিয়া তো ভেতরের এরিয়াটা কোনটা হবে? ভেতরের এরিয়া মানে এই যে এখানের এরিয়াটা 4 পাই আর স্কয়ার, বাট কিউর জায়গায় কিউ আসবে না। কিউ মানে কোন জায়গাটার কিউ আসবে? শুধুমাত্র এইটুকু জায়গার কিউ আসবে, পুরো কিউটা আসবে না। কিউটা আসবে শুধুমাত্র যে জায়গাটার কিউ আমি যেখানে বানাচ্ছি সার্কেল সেই জায়গাটার কিউ আসবে। কিউ মানে কি? রো ইন্টু ভলিউম। ভলিউম কি হয়? বাই ইপসাইলন নট, ঠিক আছে? ই সমান আলটিমেটলি কি আসবে দেখ কি আসছে 4/3 পাই স্মল আর কিউ হবে এটা, এটা আসছে নাকি দেখ রো আর বাই 3 ইপসাইলন নট। এটাকে তুই ভেক্টর ফর্মে যদি চাস ই ইজ ইকুয়াল টু রো আর বাই 3 ইপসাইলন নট, ভেরি ইউজফুল রেজাল্ট, প্রচুর কাজে আসবে। কিছুই করিনি, ই এরিয়ার জায়গায় 4 পাই স্কয়ার করেছি, কিউ ড্যাশ মানে জানি, কিউ মানে কি জানি রো ইন্টু ভলিউম, রো এর জায়গায় রো, ভলিউমের জায়গায় 4/3 পাই আর কিউ বসেছি, মানে যে ইপসাইলন নট 4 পাই কেটে গেছে, ই সমান বসেছি রো আর বাই 3 ইপসাইলন নট। এটাকে ভেক্টর ফর্মে লিখেছি ই ইজ ইকুয়াল টু রো আর বাই 3 ইপসাইলন নট। দেখ প্রথমে দেখ আর যখন লেস দ্যান আর, ইটা কার সাথে প্রশ্ন হচ্ছে? আর এর সাথে, আর এখানে এটা কার সাথে প্রশ্ন হচ্ছে? 1/r সাথে, তাহলে এটা এরকম যাবে এরকম যাবে। ই এর সাথে আর এর রিলেশন কি হবে? ই প্রপোর্শনাল টু আর, ই প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। আউটসাইডে 1/r স্কয়ার সাথে প্রপোর্শনাল, ইনসাইডে প্রপোর্শনাল টু আর। এতটা বুঝেছিস? হ্যাঁ বুঝেছিস? আরে মেন্সের একটা কোশ্চেন আছে, যদি কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা হচ্ছে যে ঠিক আছে আগেটা দেখে লেখা তা তোরা 4-5 জন একটু শুক্রবার দিন একদম ফাইনালি মেঘলা, সঞ্জনা, সমদীপ, আর কি বললাম তোর অনেক পড়া আছে, সৌহার্দ্য, উমেশ, শুক্রবার কবে তো 5:30 বাস 6-7 জন খালি গেলে ব্যাচ খালি। এত সেভেন তো
না সেই ব্যাচে তো 6 জন 7 জন গেলেও 14 জন 15 জন ওরকমই ডিভাইড করা আছে 31 জন হলে 15 জন 16 জন যেরকম ডিভাইড করা আছে আর ওই সোমবারটা সোমবার দিন 3:30 থেকে 5টা 5টা থেকে 5:30 ওটাতে অসুবিধা হয় না মোটামুটি চলে আসে না আমার সাথে আবার অসুবিধা করতে গেছে তোরা হয় না সোমবার দিন তো এদের হয়ে যাবে 3:30 থেকে এদের তো স্কুল থাকে না স্কুল একটা পর্যন্ত থাকে এদের তো সবার হয়ে যাবে সবার প্র্যাকটিক্যাল তো একদিনও পড়বে না আমাদের practical করে সোমবারটা ফেভারিট ডেট কোশ্চেনটা হচ্ছে যে একটা একটা ইউনিফর্মলি শুনবি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ফিয়ার ছিল টোটালটাতে ইউনিফর্ম চার্জ আছে তার মধ্যে থেকে আমি কোন জায়গাটাকে রিমুভ করেছি হ্যাঁ এই জায়গাটাকে রিমুভ করেছি এই জায়গাটাতে চারটে অপশন ইলেকট্রিক ফিল্ড 0 হবে ইলেকট্রিক ফিল্ড থাকবে ইলেকট্রিক ফিল্ড থাকবে বাট ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকবে বাট নন ইউনিফর্ম বুঝতে পারলি অপশন এই যে একটা যে ইলেকট্রিক ফিল্ড 0 হবে ইলেকট্রিক ফিল্ড থাকবে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকবে ইউনিফর্ম ঠিক আছে আর একটা হচ্ছে যে None of these. একই জিনিস অদ্রবা থেকে ওই none of these. ওটা সেন্টারে মানে ফাঁকা যাবে সেন্টার না এনি পয়েন্ট বল ক্যাপাসিটর স্লো হবে যখন এটা বলতে পারবি হবে থাকবে প্লাস নন ইউনিফর্ম থাকবে না জানো সৃজন বলো আজকে রামনবমী তোমার থেকে অ্যান্সার এক্সপেক্ট করি আমি কালকে ছেড়ে দে রামনবমী তো আছে ঠিক আছে কিন্তু এখন কোশ্চেন অ্যান্সার দিয়ে শুরু হয়ে একটু বলতে না পারলে আগে বলো সৃজন সৃজন দেখ ঠিকই বলেছিস রিজনটা বললেই হতো 0 হবে না নন জিরো অ্যান্ড ইউনিফর্ম কেন হবে দেখ ধরে নে এইখানটা আমি পয়েন্ট নিলাম একটা আরবিটারি পয়েন্ট নিতে পারি আমি এইটাকে কেন লিখতে পারি মাইনাস কেন লিখতে পারি হ্যাঁ তোকে ফার্স্টে করেছিলাম এদের দুজনের সেন্টার টু সেন্টার ডিসটেন্স তো ফিক্স সেন্টারের মধ্যে ডিসটেন্সটা চেঞ্জ হতে পারে ফিক্স তাহলে বড়টার এখান থেকে কতটা ডিসটেন্স বলেছি আমি x এর জন্য কি ফর্মুলা ইনসাইডের পয়েন্ট কি রো r বাই 3 ইপসিলন নট আর এর জায়গায় আমি কি লিখেছি x রো x বাই বুঝতে পারি আচ্ছা এর জন্য তো এটা ইনসাইডের পয়েন্ট এটা কি লেখা আছে মাইনাস করব কোনো প্রবলেম নেই তো ভেক্টরিক্যালি এটা বলতে পারি তো ভেক্টর দিয়ে যদি বলি এখান থেকে d এখান থেকে এটা y এটা x অ্যারোটা দেখে নে অ্যারোটা ঠিকঠাক দিয়েছি এই জায়গায় কি বসাতে পারি ডিটা তো কনস্ট্যান্ট সেন্টার টু সেন্টার ডিসটেন্স চেঞ্জ হচ্ছে তাহলে ইলেকট্রিক ফিল্ডও কি হবে যেখানে নিস না কেন রো ডি বাই ইপসিলন নট যেখানে ডি রো ফ্লো ইনটু সামথিং বাই ইপসিলন নট সি ইপসিলন সামথিংটা কি তাদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স যে হ্যাঁ যেখানেই বুঝুন না কেন একই থাকবে আর ডিটা তো সেখানে 0 হয়ে যাচ্ছে কেন সেন্টার
ও হ্যাঁ, রিংটা যদি সেন্টারে চলে যায় তখন 0 হয়ে যাবে। সেটা আলাদা। হ্যাঁ, রিংটা যদি রিং না মানে যদি এই জিনিসটা সেন্টারে চলে আসে তখন ডিটা 0 হয়ে যাচ্ছে। বাকি যে কোনো জায়গায় ইনসাইডে থাকলে সবসময় তুই যদি কোনো ক্যাভিটি কাটিস তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড যদি ইউনিফর্মলি চার্জ থাকে তাহলে ইউনিফর্মই হবে। বুঝতে পেরেছিস? এটা 2 3 বার এসছে কোশ্চেনটা। কোশ্চেনগুলো দেখে নিন। কোশ্চেনগুলো দেখে নিন। কোশ্চেনগুলো দেখে নিন, দেখে নিন। কোশ্চেনগুলো দেখে দেবো। বই আছে কার কাছে পিআইকিউ মার্কস আপনার এই কোশ্চেনগুলো পাঠিয়ে দিন পিডিএফ করে। হ্যাঁ পিডিএফ করে কোশ্চেনগুলো পাঠিয়ে পারি না মাইতি তোর নাম কি দিয়ে সমাধি সবটা পাঠাতে তবে পেরে যাবে এত করে হয়ে যাবে কোশ্চেনটা পড় আরামসে পড় তোমার চাপ নেই হবে এটা Consider a sphere of radius r which carries a uniform charge density rho. The sphere of radius r by 2 is cut of it as shown. The ratio EA to EB. এটার জন্য তোকে কোনো ঝামেলাই করতে হবে না দেখ এ পয়েন্টটা কোথায় সেন্টারে সেন্টারে যদি বড়টার জন্য দেখি বড়টার সেন্টারে কি হয় ইনসাইডে রো আর বাই আর তো 0 যখন আমি ছোটটার জন্য দেখবো ছোটটার জন্য এই ডিসটেন্সটা কত তাহলে এর জন্য কত হবে রো আর বাই 6 তাই তো বোঝা গেল প্রবলেম নেই কোনো হ্যাঁ এবারে যখন আমি এই পয়েন্টটা দেখবো এই পয়েন্টের রেসপেক্টে কোন জায়গার পয়েন্ট সারফেসের পয়েন্টে কি ফর্মুলা লিখি দেখ রো ইনটু ক্যাপিটাল আর বাই আর এই পয়েন্টটা এর রেসপেক্টে কোন জায়গার পয়েন্ট এটা বাইরের পয়েন্ট হয়ে যাচ্ছে তখন আমি আর ওয়ার বাই এপসিলন অ্যাপ্লাই করতে পারবো না বাইরের পয়েন্টে কি ফর্মুলা লিখেছি দেখ কি লিখেছি ই সমান ইউ বাই আর স্কয়ার এটাকে তুই কি করতে পারিস কিউ কে কি লিখতে পারিস রো ইনটু ভলিউম
বাই এটাকে চাইলে সরি রো বাই 3 আর কিউব বাই আর স্কয়ার ইপসিলন লিখতে পারিস যদি তুই চাস। তাহলে এর জন্য কি হবে দেখ, রোটা তো রো, এ নিজে রেডিয়াস কত আর বাই 2 কিউব বাই 3 আর আর মানে কোনটা ডিসটেন্সটা, এখান থেকে ডিসটেন্সটা কত 3r বাই 2 তার স্কয়ার ইনটু ইপসিলন নট, এটা মাইনাস করতে হবে। আরেকবার বলবো, বাইরের পয়েন্ট যদি হয়, বাইরের পয়েন্ট মানে আর রেডিয়াস, আর এ নিজে রেডিয়াস কত ক্যাপিটাল আর। আরে আমি কিউটাকে রো ইনটু টোটাল ভলিউম কত 4/3 পাই আর কিউবে লিখতে পারি তো, বাস তাহলে রো আর কিউব বাই 3 আর স্কয়ার ইপসিলন নট লিখলাম। এবারে আরটা হচ্ছে নিজের রেডিয়াস, যার জন্য দেখছিস, কার জন্য, এই জন্য দেখছিস, এর রেডিয়াস কত r/2, আর স্মল আরটা হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্সটা কত হচ্ছে 3r/2, বুঝতে পেরেছিস? হ্যাঁ দুটো রেশিও বের করবে, অ্যান্সার পেয়ে যাবেন। বুঝতে পেরেছিস? দুটো রেশিও বের করলে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো আমি কোশ্চেন করে দেব, তাহলে এবার আমি একটা কোশ্চেন কঠিন দেবো না সহজ দেবো? সহজ দেবো, কঠিন কঠিন দিতে বললে প্রচুর কঠিন হয়ে যাবে। চলছে তো, এটা চলছে লাইটটা, লাইটটা জ্বলছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আমি শীট ইনফাইনাইট শীটের জন্য করেছি নিশ্চয়ই, না না কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা মডিফাই করবে একটু। কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি। শ্রমিক অ্যান্সারটা বল, তারপর আমি কোশ্চেন দেবো। শ্রমিক অ্যান্সারটা বল, এই যে 92। দাঁড়া, এবার 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 আমি কোশ্চেনটা বলছি, হ্যাঁ এটা কোশ্চেন না, এটাকে সিগমা 1 কর, এটাকে সিগমা 2 কর। দেখ তোকে দুটো ইনফাইনাইট শীট দিয়েছি, সিগমা 1 সিগমা 2, এটা নেগেটিভ আর এটা পজিটিভ, সিগমা 1টা পজিটিভ, দুটোতে তোকে চার্জের ডেনসিটি দিয়ে দিয়েছি, ঠিক আছে, সিগমা 1 আর সিগমা 2 চার্জের ডেনসিটি দিয়ে দিয়েছি। তোকে বলছি আমি ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো কেমন দেখতে হবে, এটা আমার ফার্স্ট কোশ্চেন, যে তারা দেখতে কেমন হবে। আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যদি তুমি ফিল্ড লাইন পেয়ে যাও তাহলে তাদের স্লোপ কি হবে। যদি তুমি ফিল্ড লাইন পেয়ে যাও, স্লোপ হচ্ছে ধর এটা, এখান থেকে ধর কোন একটা পয়েন্ট, আমি তোকে পয়েন্টটাও দিয়ে দিচ্ছি, 1,1 পয়েন্টের স্লোপ কি হবে, ঠিক আছে? হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে তোকে ফিল্ড লাইন কেমন হবে সেটা আগে দেখতে হবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে 1,1 পয়েন্টের স্লোপ কি হবে, 1,1 একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে স্লোপ কি হবে। হ্যাঁ স্লোপটা ভুলে যা, আগে ফিল্ড লাইন কেমন দেখতে হবে সেটা হোক। দেখ
হয়ে যাচ্ছে। সিগমা 1 হচ্ছে প্লাস 3/√2 সিগমা। ছেড়ে দে, এসব কিছু ভুলে যাক, এসব কিছু মনে রাখার দরকার নেই, উল্টো পাল্টা জিনিস। এটা জাস্ট লেখ সিগমা 2 অবশ্যই মাইনাসে আছে। এটা এইখানে যদি কোনো পয়েন্ট রাখি, সিগমা 2 কোন দিকে ফোর্স দেবে? মাইনাসটা নিজের দিকে, নিজের দিকে দেবে, আর সিগমাটা প্লাসটা। ইনফাইনাইট সিটের জন্য ফর্মুলা কি হয়? সিগমা বাই 2 ইপসিলন নট হয়, তাই তো? তুই যে কোনো পয়েন্টে রাখ, এ এদিকেই দেবে, যে কোনো পয়েন্টে তোর যেখানে চাই তুই সেখানে রেখে দে, হ্যাঁ না বল, দেবে তো। এদের রেজাল্টেন্ট কোন দিকে আসা উচিত? এদিকে আসা উচিত। আবার এই পয়েন্টে যদি তুই রাখিস সিগমা 1, এদিকে থাকা সিগমা 1 পজিটিভ, কোন দিকে দেবে? সিগমা 2 এদিকে দেবে, তাই তো। এই পয়েন্টে যদি রাখিস সিগমা 1 কোন দিকে ফোর্স দেবে? সিগমা 2। এই পয়েন্টে যদি রাখিস সিগমা 2 কোন দিকে দেবে? নিজের দিকে। আর সিগমা 1 মানে এটা দূরের দিকে দেবে। সহজে বোঝা গেছে। নিটের কোশ্চেন এখানেই শেষ হয়ে যায়। ফিল্ড লাইন কেমন হবে দেখতেই পাচ্ছ, ফিল্ড লাইন কেমন হবে। এদিকে 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 ফিল্ড লাইনের স্ট্রাকচার দেখে নাও, ঠিক আছে? নিট এখানেই শেষ, ঠিক আছে। এবারে থিটা কি করে আসবে? আরে এতটা যখন, হ্যাঁ বলছি দাঁড়ো না, মানে ফিল্ড আমি তো অপশন দিইনি কিছু, আমি জাস্ট বলেছি যে কিরকম দেখতে হবে। বি হতে পারে, ডি হতে পারে। এবার আমি স্লোপ দেখবো। সিগমা 1 এর ভ্যালু কত বলেছি? 3/√2 সিগমা। তাহলে এইদিকে কত হবে ফোর্স? সিগমা বাই 2 ইপসিলন নট, এটাই হয়তো, হ্যাঁ সিগমা বাই 2 ইপসিলন নট হয়, তাই তো। আর এর জন্য এদিকের ফোর্স কত হবে? বাই 2 ইপসিলন নট। থিটা হলে এটাও থিটা, ট্যান থিটা কি হয়? ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স করলে কেটে যাবে এটা, 3/√2 বাই √2 বাই কত আসছে? 3√3/2। তাহলে ট্যান ইনভার্স 3√3/2, এটাও হবে না, মাইনাস লিখবি, মাইনাস ট্যান থিটাটা এই দিকে নিয়েছি, স্লোপ সবসময় কোন দিকে নিতে হয়, তাই তো। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, তাহলে মাইনাস 3√3/2। বুঝে গেছিস? ইনফাইনাইট ওয়্যারের জন্য ফর্মুলা কি বলেছিলাম? 2k ল্যামডা বাই আর বলেছিলাম, ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট আর, ঠিক আছে বলেছিলাম। যখন এই কোশ্চেনও পারা যাবে, বেসিক কোশ্চেন দেবো। এটা ইজি ছিল, খুব কঠিন ছিল না, ঠিক আছে। ফিল্ড লাইনটা পর্যন্ত ইজি, শুধু অ্যাঙ্গেলটা হয়তো একটু টাফ থাকতে পারে। হ্যাঁ বোঝাচ্ছি কি করে? যে কোনো পয়েন্ট হোক একই তো হবে। আমি পয়েন্টটা দিয়ে জাস্ট কনফিউজ করেছিলাম, পয়েন্টের দরকারই নেই। সেটা বলছি না, হ্যাঁ ওখানে আপনি তবুও বি আর ডি এর মতো বুঝছেন বললাম। কোনটা? আচ্ছা বি আর ডি এর মধ্যে এই কোশ্চেনটাতে বি যদি সিগমা সমান হয় তাহলে এটা রম্বস হবে, সিগমা যদি সমান না হয় তাহলে এরকম হবে। সিগমা সমান না তো, একটা একটা থেকে বড় তো। কোথায় রম্বস হয়েছে পুরোটা? আমার তো লাগছে না। পুরোটা তো রম্বসই ওটা। তাই কি? হ্যাঁ, এটা তো মনে হচ্ছে খুব সম্ভবত স্কোয়ার দেখাচ্ছে। যেই মানে ভালো কোশ্চেন করে না, এটা বোঝা যাচ্ছে না, সত্যি বোঝা যাচ্ছে না। অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দেবে তবে না কোশ্চেন হবে। উল্টো পাল্টা কোশ্চেন করলে এমন একটা কোশ্চেন করতে হয় যেন ছেলে বসে থেকে ভাবে 2-5 মিনিট। টাইম শেষ হয়ে গেছে।
এই কোশ্চেনটা করেছিলাম রে, করেনি? 2 * 1 - cos θ করেছিলাম মনে হচ্ছে, করেনি? সলিড অ্যাঙ্গেল পড়েছি, হ্যাঁ তাই হোক। সেঙ্গেজ এসবিটি সলিউশন থিওরি, সেঙ্গেজ আর এই বছর আমি করাচ্ছি না। না মানে তোদেরকে তো তাও থিওরি গুলো সেঙ্গেজ থেকে করাচ্ছি, কিন্তু 11 কে আর সেঙ্গেজ করাচ্ছি না। এক বছর একটাই বই ঠিক আছে, প্রত্যেক বছর আলাদা আলাদা বই করা উচিত। এই একটা কোশ্চেন করেছিল না ল্যামডা আর সিগমা দিয়ে, তোকে বৃহস্পতিবার দিন বলেছিলাম সিগমা আর ল্যামডা দিয়ে, না পাইপের মধ্যে চোখ না, সিগমা আর ল্যামডা ডিস্টেন্স দিয়ে দিয়েছিলাম। বল কোশ্চেনটা কি? দে তুই আমাকে খাতা দে, আমাকে দেন, আমি বুঝতে পারবো। দে একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, বাড়িতে করার জন্য, ঠিক আছে? মানে যদি খুব শেখার ইচ্ছে থাকে তখনই করবি, না হলে করিস না, ফালতু মাথা মাথা খেটে যাবে, পাগল হয়ে যাবে কিছুক্ষণ পরে। দেখ প্যারাবোলয়েড জানিস? হুম, ঠিকই বলেছিস, রোটেশন অফ ফ্লুইডে দেখেছিস, ঠিক আছে। রোটেশন অফ ফ্লুইডে করেছিলাম প্যারাবোলয়েড কিছু, হ্যাঁ দিচ্ছি, যদি মনে হয় করবি, না হলে না করতে পারিস। এটা একটা প্যারাবোলয়েড, ঠিক আছে। এই প্যারাবোলয়েডের এটা এল, যদি মনে হয় করবি, না মনে হলে নাও করতে পারিস, ঠিক আছে। একটা আধটা কোশ্চেন মাঝে সাঝে দিয়ে দিই। প্যারাবোলার ইকুয়েশন কি? y = x²। প্যারাবোলা ইকুয়েশন হয়, প্যারাবোলয়েড কি জিনিস? একটা প্যারাবোলা ধর এরকম আছে, তো সেটাকে যদি এক পাক ঘুরিয়ে দিস কি হয়ে যায়? প্যারাবোলয়েড। দেখ ঘুরিয়ে দিলে এটা তৈরি হবে নাকি? একটা প্যারাবোলাকে যদি তুই ঘুরিয়ে দিস তাহলে প্যারাবোলয়েড তৈরি হবে। যদি কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে তাহলে পাপ্পাস থিওরেম বলে একটা থিওরেম, পাপ্পাস গোল্ডিনাস থিওরেম বলে একটা থিওরেম পাওয়া যায়। পাপ্পুস থিওরেম আমরা বলতাম, পাপ্পুস থিওরেম। যে টিচারটা পড়াতো তার নামই দিয়ে দিয়েছিলাম পাপ্পু, ঠিক আছে। না অ্যাকচুয়ালি তার নামটাও পি দিয়ে শুরু হতো, PRD, আমরা পাপু পাপু বলে ডাক। তো এই পাপ্পাস থিওরেম হচ্ছে, ওখানে এর অ্যাপ্লিকেশন তোকে দেখতে হবে। মানে একটা সিঙ্গেল ধর একটা লাইন যদি তোকে দিয়ে দেয়, সেটাকে যদি একটা অ্যাবাউট এক্সিসের অ্যাবাউটে ঘোরাস, কিরম দেখতে লাগবে? এরকম হয়ে যাবে না পুরো ঘোরালে? হ্যাঁ, ঘোরালে হবে না? তার মানে এই প্যারাবোলয়েডটাকে যদি ঘোরাস তাহলে প্যারাবোলয়েড তৈরি হয়ে যায়। এখানে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে E = E0 I cap, তাহলে প্যারাবোলয়েডটা দিয়ে ফ্লাক্স কত? E = E0 I cap, ফাইন্ড আউট ফ্লাক্স থ্রু দ্য প্যারাবোলয়েড। যদি যদি এটা সার্কেলে তো করে দিতে পারতিস তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা আমি ভাববি। তোরা এরিয়া আন্ডার কার্ভ পড়েছিস ইয়েতে, ইন্টিগ্রেশন ম্যাথসে? হ্যাঁ, ওর অ্যাপ্লিকেশনটা লাগে কিছুটা। কোশ্চেনটা হচ্ছে যে E = E0 I cap, এটা একটা প্যারাবোলয়েড দেওয়া আছে, এখান থেকে এটা L, এটা 2L, এটা দিয়ে ফ্লাক্স কত?
এটা একটা ইনফাইনাইট ওয়্যার। এর জন্য দাঁড়া দাঁড়া শোন, এর জন্য কোনো পয়েন্টে ফিল্ডের ফর্মুলা কি হয়? 2k ল্যামডা বাই আর, হয়তো? হ্যাঁ, এটা তোরা জানিস। হ্যাঁ, এই বললাম তো 2k ল্যামডা বাই আর আগে। এইখানেতে একটা হাফ রিং দিয়েছিস, ভালো করে শুনবি, সহজ কোশ্চেন, কঠিন না। এখানে একটা হাফ রিং দিয়েছিস। নিটের স্টুডেন্টের ভবিষ্যৎ কি হতে চলেছে এবারে নিটের পর বোঝা যাবে যে কতটা কঠিন আসবে, কতটা সহজ আসবে। এখন বোঝা যাচ্ছে না, যাবে। একটু কঠিন আসুক কোশ্চেন, সবাই পড়ে দিচ্ছে আজকাল, না হলে। হ্যাঁ, একটু তো প্রবলেম হচ্ছে। ভাই আমি আমি সারাদিন পড়বো, এসবিটি সলভ করবো, রাত রাত সকালে উঠে রাত্রে দুপুরে খাওয়ার পরে বসবো, আর বাকিকে এমনি পড়বে। কোশ্চেন লেভেল ইয়ে হলে তো ছায়া পড়েই হয়ে যাবে। একটু কঠিন কোশ্চেন হোক, কঠিন কোশ্চেন হলে তো তারাও পড়ুক একটু, ঠিক না? আমার বাজার সেটা না, কিন্তু কঠিন, একটু কঠিন কোশ্চেন হওয়া উচিত। একদম ইজি কোশ্চেন হলে তোদেরই চাপ 670 কাট অফ হয়ে যাবে তোরা যখন কে দিবি। এবারে যদি আগের বারের মধ্যে ইজি কোশ্চেন হয়, এবারে 650, পরের বার 670, 670 কাট অফ। 671 পেলে পুরুলিয়া যাবি। শুনবি মন দিয়ে, এটা কিরকম জিনিস? এটা একটা ইনফাইনাইট ওয়্যার, তার পাশে এটা একটা রিং। বুঝতে পারছিস রিংটা কিরকম আছে? হ্যাঁ, আমাকে বলে যে এর আর এর মধ্যে ফোর্স কত। রিং এতে চার্জ হচ্ছে কিউ, আর ইনফাইনাইট ওয়্যারের চার্জ কত? ল্যামডা। সহজ কোশ্চেন, কঠিন কোশ্চেন না। আমি শুধুমাত্র একটাই জিনিস বলবো, এটাকে টপ ভিউতে দেখ। টপ ভিউতে দেখলে তুই কিরকম দেখবি এটাকে? এটাকে জাস্ট একটা পয়েন্ট দেখবি, আর এটাকে জাস্ট একটা লাইন দেখবি। মানে তুই যদি টপ ভিউ দেখিস, টপ ভিউতে এরকম দেখবি। দেখবি তো? বল সৃজন, হাসছিস কেন? বল কি করে করবো? ইলেকট্রিক ফোর্স, খুব সহজ, কঠিন না। আচ্ছা, এখান থেকে এই ডিস্টেন্সটা আর, সবারই রেডিয়াস সেম। আর যদি হয়, এটা যদি ইনফাইনাইট ওয়্যার হয়, এখানে ফিল্ড কোন দিকে হবে? এদিকে হবে। ফিল্ডের ফর্মুলা কি হয়? 2k ল্যামডা বাই, এটাও লিখতে পারিস বা এটাও লিখতে পারিস, পারিস তো লিখতে? হ্যাঁ, আচ্ছা। এইখানে যদি কোনো পয়েন্ট হয়, সেখানেও কি হবে? একই হবে। আমি এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, সাইন কস। ভাঙলাম, আজকে টাইম আছে বলে করাচ্ছি, না হলে কি করা। তবে এইগুলো মেন্সে আসতে পারে, মানে আসার মতো কোশ্চেন, কঠিন না। 3টের সময় যাস না পড়তে আজকে, র্যালি বেরোবে, যেতে পারবি না। কে শঙ্কর স্যার? দেখ, এইদিকে যদি আমি 2k ল্যামডা বাই আর বলি, ধরেন এখানে চার্জ কত আছে? ডিকিউ, তাহলে ফোর্স কত হবে? 2k ল্যামডা বাই আর ইন্টু ডিকিউ হওয়া উচিত তো। আরে ফোর্স মানে কি? কিউ ইন্টু ই। এটা যদি থিটা হয়, এই দিকের কম্পোনেন্টটা কি হবে? এটাই হবে ইন্টু এদিকেও সাইন কম্পোনেন্ট গুলো। তাহলে নেট ফোর্স কি হবে? এফ নেট ডিকিউটাকে আমি চেঞ্জ করবো। ডিকিউ মানে কি জানি? আমি ধরে নিতে পারি
রিং এর যেটা চার্জের ডেনসিটি ল্যামডা ড্যাশ, এটা ডি থিটা ধরতে পারি, তো। আর এটা যদি থিটা হয়, এটা ডি থিটা ধরতে পারি তো। তাহলে এখানে ডিকিউ কে কি লিখি, ল্যামডা ইন্টু ডিএল, ডিএল এর জায়গায় কি লিখবো, আর ইন্টু ডি থিটা। তাহলে ডিকিউ কে লিখতে পারি ল্যামডা ড্যাশ আর ডি থিটা ইন্টু কস থিটা বাই আর আর আউট, ল্যামডা ড্যাশ বাইরে বেরোবে, 2k ল্যামডা ইন্টু ল্যামডা ড্যাশ বাই আর, কার ইন্টিগ্রেশন হবে, কস থিটা ডি থিটার ইন্টিগ্রেশন লিমিট কি বসবে, নিচের দিকে আমি কতটা আসতে পারি, এখান থেকে -90, উপরের দিকে +90, তাহলে -π/2 থেকে π/2। কস একটা কি ফাংশন, ইভেন না অড, ইভেন ফাংশন, ম্যাথসে পড়বি, আমি শেখাচ্ছি না এসব। কস থিটা ইন্টিগ্রেশন করলে সাইন থিটা হয়, তাই তো, sin 90 মাইনাস সাইন অফ -90 মানে আবার sin 90, তাহলে sin 90 + sin 90 কি হবে, 2 হয়ে যাবে, কেটে যাবে না, 2 হবে। আর ল্যামডা ড্যাশকে তুই কি লিখতে পারিস, ল্যামডা ড্যাশটা কার চার্জের ডেনসিটি, রিং এর টোটাল চার্জ কত বলেছি, কিউ, তাহলে কিউ বাই এল, লেন্থটা কত রিং এর, ল্যামডা ড্যাশের জায়গায় বসিয়ে দিবি, অ্যান্সার পেয়ে গেলি। ঠিক আছে, আচ্ছা লাস্ট টিপ আছে, দিয়ে দেন। কোথায় জল নিচে তলে গেছে। লেখ ইলেকট্রিক ফিল্ড ফর নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। ইলেকট্রিক ফিল্ড ফর নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন, হ্যাঁ দেখ, নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন মানে এখানে সব জায়গাতে চার্জ সেম থাকবে না, চার্জ আলাদা আলাদা থাকবে। মানে ধরে নে এইখানে যদি প্লাস 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 আছে, তাহলে এখানে অনেক বেশি প্লাস প্লাস থাকবে হয়তো বাইরের দিকে, আবার কোনো জায়গায় কম থাকবে, ডিপেন্ড করবে চার্জের ভেরিয়েশন কেমন। আমি তোকে দিয়ে দিলাম ডেনসিটি এইভাবে ভ্যারি করছে 1 - r/r, যদি আরটা আর এর থেকে ছোট বা সমান হয়, আর ডেনসিটি 0 যদি আরটা বড় হয় রেডিয়াসের থেকে, মানে রেডিয়াসের থেকে বড় হলে সেখানে কোনো চার্জ নেই, রো 0 মানে সেখানে কোনো চার্জ নেই, বুঝতে পারলি। এইখান থেকে যেইতে যা কোশ্চেন আছে, তোদের কোশ্চেনেতে ভ্যালু বের করতে দেবে, আর তোদের জাস্ট বলবে ভেরিয়েশন কি হবে ই এর সাথে আর এর, বুঝতে পারলি, মানে তোকেও বের করতেই হবে, তাহলে ভেরিয়েশন বের করবি কি করে। হ্যাঁ বোঝাচ্ছি। আচ্ছা আরো একটা কোশ্চেন আসতে পারে, এর মধ্যে টোটাল চার্জ কত, টোটাল চার্জ কি করে বের করতে পারি, ডিকিউ মানে কি হচ্ছে, রো ইন্টু ডিভি। যেটুকু আজকে ফোন করছেন, ছুটি তো থাকবে নিশ্চয় আজকালের মধ্যে, আমি ফোনটা করছি, চালিয়ে দিক ফ্যান। আমার পাশেই তো থাকে, ফোন করলেই চলে আসবেন। দেখ হ্যাঁ, ডিকিউ ইজিক্যাল রো ডিভি, ডিকিউ যদি রো ডিভি হয়, আমি মজা করে বলিনি, সেটা দিয়ে একবার দেখেছিস নিশ্চয়ই, হ্যাঁ সেটা দেখেছিস তো একবার, মজা করে তো বলছি না। ডিকিউ ইজিক্যাল রো ইন্টু ডিভি, এটা আমরা জানি, তাই তো। যদি টোটাল চার্জ আমাকে জিজ্ঞেস করে, রো এর জায়গায় কি বসাবো, রো নট 1 - r/r, আর ডিভির জায়গায় কি বসাবো, এটাকে ইন্টিগ্রেট করতে পারবি, ডিকিউ কে ইন্টিগ্রেট করলে কিউ, রো নট 4π বাইরে যাবে, তাহলে এই জায়গাটা কি হচ্ছে, r² dr মাইনাস r³ r * dr আসছে তো, এই জায়গাটা বুঝতে পারলি কি করে হলো, হ্যাঁ। আরে ডিকিউ মানে রো ডিভি, রো এর জায়গায় রো এর ভ্যালু পুট করেছি, ডিভি মানে কি জানি 4π r² dr, ডিভি মানে সবসময় 4π r² dr হয় স্ফিয়ারের জন্য, 4π r² ইন্টু থিকনেস হচ্ছে dr, ডিভি যেখানেই হবে, ডিভি মানে হচ্ছে একটা সারফেস ইন্টু তার থিকনেস, মানে 4π r² ইন্টু
ডিআর প্রচুর বার করেছি ক্লাস 11-এ কেন 4 পাই আর স্কয়ার ডিআর হয়। তারপরের লাইনটা গুণ করেছে আর কিছু করিনি। রো নট 4 পাই বাইরে গেছে, আর স্কয়ার ডিআর আর আর কিউব বাই আর ডিআর, এটা ইন্টিগ্রেশন করা যাবে নিশ্চয়ই। ইন্টিগ্রেশন করলে কি আসছে, কিউটা কিউ, 4 পাই বাইরে, রো নট বাইরে, আর স্কয়ার ডিআর ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস বুঝে গেলি। এইটা হচ্ছে কিউ এট এনি পয়েন্ট। যদি তোকে বলে যে পুরোটাতে কিউ, তখন তুই এখানে লিমিট কিউ বসাবি, 0 থেকে আর বসাবি। তাহলে টোটাল চার্জ যদি কিউ বের করতে বলে, কিউ সমান তুই কি করে লিখবি, 4 পাই 0 থেকে তুই কিউ বসিয়ে দে দরকার হলে, 4 পাই রো নট আর কিউব বাই 3 মাইনাস, বুঝতে পারলি কি করে হলো, এই আর এর জায়গায় আর পুট করলাম, আর কিউব বাই 3 মাইনাস আর টু দি পাওয়ার 4 বাই 4 আর। বুঝেছিস? কপিরাইট খাবো, কপিরাইট খাবো, এ তো জানি। ডেটটা বা তিনবার মতো পড়েছে ডেটটা। গান চলে গেলে কপিরাইট পড়ে যাবে। বাদ তিনেক পড়েছে, না না ওয়ার্নিং ওই তো রিমুভ করে দিলে আর কিছু করে না, ওয়ার্নিং রিমুভ করে দিয়েছি, রিমুভ করেছি আমি তো দেখেছি, ওই মেল করে দেয়, ওই একটা কাট করে আবার পোস্ট করেছি। এই মাঝখানে আগেই পড়েছিল একটা কপিরাইট। ই ইন্টু এ সমান কি হয়, 1800 হয়ে যাবে 18,000। দেখ ই ইন্টু এ সমান কি হয়, কিউ বাই ইপসিলন নট। তাহলে ইনসাইডে যদি হয়, ইনসাইডে কিউ জায়গায় কোনটা বসবে, এটা বসবে। এখানে কিন্তু আর এর লিমিট আর বসাবি না, ইনসাইডে বসাবি না আর এর লিমিট, জাস্ট কিউর জায়গায় টোটাল যেটা বেরিয়েছিল তার ভ্যালু তুই এটাকেই পুট করে দিবি। আর এরিয়া কি হবে ইনসাইডে হলে, বুঝতে পারলি? সারফেসে হলে কি হবে, তখন কিউর জায়গায় কি হবে, ওই কিউ যেটা বেরিয়েছে। সারফেসে হলে তখন পুরো চার্জটা আসছে, আর বাইরে হলেও তখনও পুরো চার্জটা আসবে, কিন্তু আরটা চেঞ্জ হয়ে যাবে। বাইরে হলে আরটা তখন বড় হয়ে যাচ্ছে, চার্জ কিন্তু তোর পুরোটাই আসবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার লেখো ইলেকট্রিক পোটেনশিয়াল। হ্যাঁ হয়ে গেল তো, এটা ইলেকট্রিক পোটেনশিয়াল। ওই ব্যাচে শুক্রবারে পড়ে দিয়েছি, কালকে কিছুটা পড়িয়েছি, 1:35-40 বাজে মনে হচ্ছে। ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি জিনিস, পোটেনশিয়াল কাকে বল, করে দিন। এই একটা ফোন দেন। ইলেকট্রিক পোটেনশিয়াল, আমার ফোনটায় চার্জই নেই, 5% না 2% চার্জ আছে। আলোকিত ফোনটা দিয়ে দেন। ইলেকট্রিক পোটেনশিয়াল, দেখ পোটেনশিয়াল কোন একটা জিনিসে কখন স্টোর হয়, যদি তুই তার উপর ওয়ার্ক ডান করিস। তাতে একটা ভালো মোটিভেশনাল ভিডিও দেখলি, হ্যাঁ, তোর মধ্যে পুরো পোটেনশিয়াল স্টোর হলো, তারপর তুই ঘুমিয়ে গেলি, পুরোটাই পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর থেকে গেল, কাইনেটিক এনার্জি নেই। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, তুই একটা ভালো ভিডিও দেখলি, তোর মধ্যে পোটেনশিয়াল স্টোর হলো, তুই ঘুমিয়ে গেলি, পোটেনশিয়াল এনার্জিটা স্টোর থেকে গেল, দিয়ে উঠে পড়লি, নো কাইনেটিক এনার্জি। বডিতে পুরো পোটেনশিয়াল এনার্জি আছে, কোনো কাইনেটিক এনার্জি নেই। সেজন কি বলছে দেখ, ইলেকট্রিক
ইলেকট্রিক পোটেনশিয়াল মানে তোকে সেখানে কোনো না কোনো ওয়ার্ক ডান করতে হয়। আগে পোটেনশিয়াল এনার্জি বুঝবো, তারপর পোটেনশিয়াল বুঝবো। ধরে নে এটা প্লাস কিউ চার্জ, এটা ভালো করে বুঝবি। হ্যাঁ, এটা প্লাস কিউ চার্জ। এই প্লাস কিউ চার্জে তুই বাইরে থেকে একটা ধরে নে কিউ নট চার্জকে এখানে নিয়ে আসছিস। কিউ নটটা কি চার্জ হয়? টেস্ট চার্জ। একে যদি তুই এইদিকে নিয়ে আসিস তাহলে এই কিউটাকে কোন দিকে ফোর্স দেবে? আর তুই নিয়ে আসছিস কোন দিকে? এদিকে। তাহলে তুই চলে যা, আমি কি বলবো? তুই একা যেতে পারবি না এইটুকু রাস্তা? দেখ এই কিউটা এই কিউ নট কে কোন দিকে ফোর্স দেবে? কে কিউ ইন্টু কিউ নট বাই আর স্কয়ার। সাইলেন্ট। কে কিউ ইন্টু কিউ নট বাই আর স্কয়ার, এই ফোর্সটা দেবে নিশ্চয়ই, তাই তো? বোঝা গেল? আচ্ছা, সামনে সোমবার দিন ক্লাস টেস্ট নেব, ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ডস। 10টা কোশ্চেন, 5টা বা 10টা কোশ্চেন সামনে সোমবার দিন, ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ড। ঠিক আছে, 5টা থেকে 6টা কোশ্চেন লাস্ট লিভ ওরিয়েন্টেড থাকবে এই পরদিন। হ্যাঁ হ্যাঁ, আর 4টে কোশ্চেন পিআইকিউর মতো থাকবে। এক্স্যাক্টলি পিআইকিউ থাকবে না, এক্স্যাক্ট পিআইকিউ দেবো না, চাপ নেই। হ্যাঁ, ভালো করে বুঝবি এই জায়গাটা, নাহলে কিচ্ছু বুঝতে পারবি না। পরে কোশ্চেন আসবে, নেগেটিভ পজিটিভ গন্ডগোল করতে বসে থাকবি। ভালো করে বুঝবি। হ্যাঁ শোন, আমি একটা চার্জকে ইনফাইনাইট থেকে সাম ডিস্টেন্স আর এ নিয়ে আসছি। কোনখান থেকে নিয়ে আসছি? এই চার্জটা কোন একটা কোথাও ইনফাইনাইটে ছিল, সেখান থেকে কোথায় নিয়ে এলাম? এখানে নিয়ে আসছি, বা কোন একটা ডিস্টেন্সে নিয়ে আসছি। আমাকে বাইরে থেকে একটা কি দিতে হবে? ফোর্স দিতে হবে। কেন? আমি বাইরে থেকে ফোর্স দেবো, তবে না এই ফোর্সটা ক্যান্সেল হবে। আমাকে এই দিক থেকে একটা ফোর্স দিতে হবে তো। আর এই তো একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিচ্ছে, এই যদি একে ওইদিকে ঠেলে দেয় তাহলে আমাকে বাইরে থেকে একটা সবসময় কি লাগিয়ে রাখতে হবে? ফোর্স। ফোর্স লাগিয়ে রাখলে আস্তে 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 আমি ওটাকে ভেতরের দিকে নিয়ে যেতে পারি। না বুঝলি না? তাহলে এক্সটার্নাল ফোর্সটা কি হবে? ডাব্লিউ এক্সটার্নাল এফ এক্সটার্নাল ইন্টু ডিআর, আর ডাব্লিউ ইলেকট্রিক কি হবে? এফ ইন্টু ডিআর। এফটা কার? এফ ইলেকট্রিক। এফ এক্সটার্নাল এফ ইলেকট্রিক, দুটোই মোটামুটি সেম। কিন্তু ইলেকট্রিক ফোর্সটা কোন দিকে দিচ্ছে, আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? কি বলবে এখানে? তাহলে নেক্সট স্টেপে কি হবে? এফ ইলেকট্রিক কি হয়? কে কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু ডিআর কস। আর এর জন্য কি হবে? কে ডিআর কস। বোঝা গেল? এতদূর কোনো প্রবলেম নেই তো? সাগনিক দুটোকে ইন্টিগ্রেট কর। কে কিউ ইন্টু কিউ নট ডিআর বাই আর স্কোয়ার কি হবে? বইতে তুই একটাই পাবি, বইতে দুটো দেওয়া থাকবে না, দিয়ে তুই কনফিউজ হবি। মাইনাস 1/r। আশা করি ইন্টিগ্রেশন সবাই জেনে গেছে এখন এতদিন পর্যন্ত, নাহলে আবার 11-এ গিয়ে ভর্তি হও, ইন্টিগ্রেশন করে এসো। আর এইটুকু তো পারা যায়। ডিআর বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন কি হবে? আবার -1/r আর cos 180 -1, মানে আলটিমেটলি কি হয়ে যাবে? যদি কোনো একটা ফিল্ড কনজারভেটিভ ফিল্ড হয়, ক্লাস 11-এ ওয়ার্ক এনার্জি পাওয়ারে পড়েছি, ডাব্লু এক্সটার্নাল কি হয়? মাইনাস ডেল্টা ইউ হয়। হ্যাঁ, ডাব্লু এক্সটার্নাল হয় কিন্তু মাইনাস ডেল্টা ইউ, যদি কনজারভেটিভ ফিল্ড হয়, ইন্টারনাল না। তাহলে এখানে আমাকে কোনটা দরকার? ডাব্লু এক্সটার্নালটা। দাঁড়া, এখনো কিছু হয়নি। ডাব্লু এক্সটার্নাল মানে আমি কি জানি? মাইনাস ডেল্টা ইউ। মাইনাস ডেল্টা ইউ মানে মাইনাস ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। তাহলে ইউ ইনিশিয়াল কত হবে? ইনিশিয়ালি বডিটা কোথায় ছিল বলেছি? ইনফিনিটিতে। ইনফিনিটিতে এনার্জি কত? 0। আরে জিএম বাই আর পড়েছিস তো, ইনফিনিটিতে চলে গেলে এনার্জি কি হয়ে যায়? 0। তাহলে কি পড়ে থাকে এখানে? মাইনাস ইউএফ, মানে এটাকে আমি ইউ ধরছি, এটার সাথে এক্সটার্নালের ওয়ার্ক ডান কোনটা? এটা। এদেরকে ইকুয়েট কর, তাহলে ইউএফ সমান কি হয়ে যাচ্ছে?
বা ইউএফ সমান যদি আমি ইউ বলি, ইউ সমান কি আসছে কে কিউ ইন্টু কিউ নট বাই আর। গ্র্যাভিটেশনে কিন্তু একটা মাইনাস আসতো, এখানে কি আসছে প্লাস আসছে। গ্র্যাভিটেশনে মাইনাস কেন আসতো? গ্র্যাভিটেশনে ফোর্স এই দিকে থাকতো আর আমাকে এক্সটার্নালটা কোন দিকে দিতে হতো, উল্টো দিকে। গ্র্যাভিটেশনে অ্যাট্রাকশন ফোর্স হতো, আমি এক্সটার্নাল উল্টো দিকে দিতাম, সেই জন্য এটা মাইনাস ছিল আসতো, আর এখানে প্লাস আসছে। সেই জন্য ইউ ইজ ইকুয়াল টু কে কিউ কিউ নট বাই আর লিখবি, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ না, সবসময় ইউনিট পজিটিভ টেস্ট চার্জ ধরেই করবো যা কিছু করবো। আনলাইক চার্জ ধরে কিউ নটটা তখন নেগেটিভ হয়ে যাবে, সেটা ছেড়ে দে। যদি ইলেকট্রিক ফিল্ডের জন্য ওয়ার্ক ডান বলে তাহলে কিন্তু তুই এটাই করবি সবার তো। না ওই জন্য বলছি নিটেতে এই প্লাস মাইনাসের কেসগুলো অনেক ঘুরিয়ে দেয়। -8 জুল 8 জুল দিয়ে দেবে, এবার তুই খুঁজবি, তুই 8 জুল মেরে আসবি, খেলি 5 নেগেটিভ, -4 খেলি, -1 খেলি। তাড়াতাড়ি করো। আমি আর বাড়ি যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল না আজকে। তুই আজ শনিবার দিন চলে আস না, যা। বসে আছিস কেন? হ্যাঁ কি বলছিস? হ্যাঁ কোথায় খাটারা না কোথায় খুঁজছে? সিমলা সিমলা। বহু লোকের চাকরি বাকরি চলে গেল। ঠিকই আছে, চাকরি চলে যাওয়াটাই উচিত আমাদের ওখানে। আরে আমাদের ওখানে যে ফিজিক্স স্যার আছে, সে ভেক্টর জানে না। দেখ তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হলো ইউ ইজ ইকুয়াল টু কে কিউ ইন্টু কিউ নট বাই আর। এক লাইনে এসে ইয়ে করুক, 10টা কোশ্চেন নিয়ে একজনকে বসা, আর যে কোনো একজন টিউশন পড়াচ্ছে যে ইউনিট তাকে বসা, ঠিক আছে? তারপর দেখবো যে কার কত দৌড়। হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ একদম। ভিডিওটা চলছে, ঠিক আছে? সিরিয়াসলি বলছি ভাই, আমাদেরকে পেটের দায়ে পড়তে হয়, সোজা কথা, ঠিক আছে? আমি জানি যে আজকে যদি আমি না পড়ি, আপডেট যদি না করি, কালকে আমার এখানে হাওয়া খালি হয়ে যাবে। সিম্পল জিনিস, আমাকে পড়তে হবে, ঠিক আছে? অন্য স্যার যদি 2টো কোশ্চেন করে, আমাকে 3টে কোশ্চেন করাতে হবে, ঠিক আছে? ওরা জানে আমি যাবো, স্কুলে যাবো, মিড ডে মিলে কত টাকা চাল এসছে দেখবো। সত্যি কথা বলছি, একটাও ভুল কথা বলছি না, ঠিক আছে? মুখ খোলালে অনেক কিছু বলতে পারি, শুধু আমাকে ভেতর থেকে থ্রেড দেয় বলে আমি কিছু বলি না। পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইউ, মানে এর হচ্ছে ইউনিট জুল, জুল, আর এটা হচ্ছে কুলম। তাহলে জুল পার কুলম মানে কি হয়? ভোল্ট। একটা হাই স্কুলের হেড টিচার কি করে তার দুজন ছেলে মেয়েকে প্রাইভেট এমবিবিএস পড়াতে পারে? কত টাকা স্যালারি ভাই? সবার কথা বলছি না, কিছু জন আছে। কত টাকা স্যালারি? 2জনকে প্রাইভেট এমবিবিএস পড়াচ্ছে, 2জনকে। পেটে মিল। ঠিক বলছি না ভুল বলছি? যা খুদি কর, কোনো চাকরি পাওয়ার পর 10 লাখ টাকা করে পণ নেবে, ঠিক বলছি না ভুল বলছি? টিচারদেরকে দেখে লোকে শিখবে, চাকরি পাওয়ার পরে বলছে 10 লাখ টাকা না হলে বিয়ে করবো না। দেখ না ভাই, আমার ম্যাথ স্যার সত্যি ট্যালেন্টেড, লোকটা হাইলি ট্যালেন্টেড, মানে অরুণাভ স্যারের মতোই, সত্যি বিশালই ট্যালেন্টেড। 3বার এসএসসি ক্লিয়ার করেছে, 3বারই চাকরি পায়নি। টাকা নেই,
বিশাল গরিব, মানে বিশাল গরিব। আমি সেদিনে আমি এই বছর ওখানে আগে স্যারের সাথে দেখা করতে গেছি, স্যার দেখছি মাঠে কাজ বাজ করছে। আমি কথা বললাম, স্যার কেমন আছেন এই সেই। আমি আমার বোন দুজনেই পড়তাম। দিয়ে বলছে যে এই তো একটা এখানে পেয়েছি হসপিটালটাই এসেছি, আর হবে না বুঝলে। আর আমি ওর আশা ছেড়ে দিয়েছি, আর হলেও তো টাকা পয়সা দিতে হবে। তার বাড়ির পাশে অমিও জানবে নিশ্চয়ই, এরকমও টিচার আছে যে সিম্পল বিএসসি গ্র্যাজুয়েট, সিম্পল পড়ি যেটুকু শিখেছে। আমি পড়েছি ভাই, সিম্পল আর ডি শর্মার কোশ্চেন আমাদের 3 বার আটকাতো, ঠিক আছে, সে চাকরি পেয়ে বসে আছে একদম বাড়ির পাশাপাশি। এরপরে তুই কি বলবি? ভালো লোকেরা পাক। তোকে জিজ্ঞেস করলো যে ফাইন্ড আউট ওয়ার্ক ডান টু চেঞ্জ দ্য ওরিয়েন্টেশন ফ্রম দিস ওয়ান টু দিস ওয়ান। এখান থেকে এখানে চেঞ্জ করতে ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান মানে তুই কি জানিস? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তুই ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি বের করতে পারবি। কি করে বের করতে পারবি? এর সাথে এর, চারজনের সাথে চারজনের থাকবে, মোট 6টা হবে। কেন 6টা হবে? 4C2। একটা টাইমে তুই দুটো চার্জকে নিচ্ছিস, আর টোটাল চার্জ আছে 4টে। নাম্বার অফ পসিবল কম্বিনেশন 4C2। 4C2 মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, জানিস সেটা? 4/2 2। স্কুল টিচার হবি আর হয় না তো, খুব ভালো জিনিস। না সব টিচার না, অনেক টিচার ভালো আছে, ঠিক আছে। একজন স্যার ছিল কেমিস্ট্রি, শিশির বাবু বলে, ভাই রিটায়ার্ড করে গেছে, তারপরে স্কুলে গিয়ে পড়াই। হ্যাঁ, মানে ভালো টিচার তো আছে, সত্যিই আছে। তারা আছে বলে আমরা আজকে এক্সিস্ট করছি, না নাহলে কেন এক্সিস্ট করতাম? তারা আছে বলেই তারা কিছু শিখিয়েছে। আমার স্কুলে একটা স্যার ছিল অখিলেশ স্যার বলে, ম্যাথসের, ডেডিকেশন। 12টা পর্যন্ত হোস্টেলে এসে কোশ্চেন সলভ করে দেয়। তুই যতক্ষণ ডাউট বলবি স্যার ততক্ষণ বসে থাকবে। বোর্ড এক্সামের আগের দিন বলছে তোমরাও 2টো পর্যন্ত পড়ো, আমিও 2টো পর্যন্ত বসে থাকবো, বসে কোশ্চেন সলভ করাবে। ডেডিকেটেড টিচার আছে কিছু, কিন্তু কি করা যায়, আফওয়া কিছু লোকজনের জন্য কমিউনিটির বদনাম হয়ে যায়, এটাই আর কি। সবাই তো আর সমান না, কিছু জন তো সত্যি ভালো আছে, তারা খুবই ডেডিকেটেড, স্কুলকে ভালোবাসে, টাইমে স্কুল যায়। আর কোনো কাউকে বলবি টাইমে স্কুল আসতে, সে বলবে আমি আসতে পারবো না, আপনার যা ইচ্ছা হয় করে নিন। কি করিব? দেখ, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? কে Q1 Q2 বাই আর। তাহলে কেটা কে, Q1 Q2 হচ্ছে Q ইন্টু কিউ, কে কিউ স্কয়ার বাই আর। মোট কতগুলো পেয়ার আছে? 1টা 2টো 3টে 4টে। ডায়াগোনালি এইখানে পেয়ার আছে, আবার এখানে পেয়ার আছে। মোট কতগুলো ডায়াগোনালি পেয়ার আছে? 2টো, মোট 6টা। 4টের জন্য কে কিউ স্কয়ার বাই আর ইন্টু 4। ডায়াগোনাল গুলোর জন্য কে কিউ স্কয়ার বাই √2 আর কেন হয়ে যাতে করে বুঝতে পেরে গেছিস? ডিসটেন্সটা √2 আর। এটা ইনিশিয়াল এনার্জি ইউআই। ফাইনাল এনার্জি কি হবে? এই শর্ট ছাড়িস না ভাই, ফালতু এমনি মাথা খারাপ হয়ে আছে। কমেন্ট করবে, লোকে ট্রেন্ডিং হয়ে যাবে, নিলে নেবে গলা আমার। বর্তমান আঁখো কা ঝোঁকা है। তবে যা কিছু বলেছি লোকে ফেভারই থাকবে বেশি। না তুই কোনো ইয়ে অফিসে যাবি, কোনো ক্লারিক্যাল অফিসে যাবি, সেখানে লোক কম্পিউটার ইউজ করতে পারছে না। তুই জিজ্ঞেস করবি, সে দিনবার টিপে, এন্টারটা খুব কষ্ট করে টিপবে, তারপরে আবার এটা। আরে এরকম হলে তো অসুবিধা আছে না, দেশ পিছোচ্ছে ভাই, সিম্পল জিনিস, তুমি নিজেকে আপডেট করো। আর কিছু জনের শেখার ইচ্ছে আছে। মেদিনীপুরে তুই ওই ঘুগনিতলা থেকে একটা ব্যাংক আছে, ইউনাইটেড না কি ব্যাংক, ওখানে একজন লোক আছে, এজেড লোক, কিন্তু লোকটা এত ভালো ভাবতে পারবি না। মানে উনি না না যদি কোনো কিছু হয় লোককে জিজ্ঞেস করে হলো তোর কাজটা পুরো কমপ্লিট করে দেবে। তুই সিম্পল কিছু না হলে তুই তাড়াতাড়ি সময় রেল স্টেশনে তুই টিকিট কাটতে যাবি, দেখবি একটা বয়স্ক লোক থাকবে, একটা ইয়ং লোক থাকবে, তো দেখবি তখনই তুই ফারাক বুঝতে পেরে যাবি যে কতটা কি চেঞ্জ হয়েছে। হ্যাঁ,
দেখ যখন এরকম ওরিয়েন্টেশন হয়ে গেল, এটা r/2 এটা r/2, এটা কত r/2 × √2। হ্যাঁ, এরকম কতগুলো পেয়ার আছে, একটা দুটো তিনটে চারটে, 4 × k³ r/2 × √2। আর এইটা একটা পেয়ার, এইটা একটা পেয়ার, এটা r এটা r, মানে 2 × k³/r। তাহলে ইউএফ এটা, ইউআই এটা, ডাব্লিউ সমান ইউআই মাইনাস ইউএফ। না এরকম বলছি না যে তারা জানে না, অনেকেই হাইলি কোয়ালিফাইড কিন্তু কালচার করেন। পড়াশোনা তো প্রচুর লোকই করেছে ভাই, করেই চাকরি পায়, নাহলে এমনি এমনি চাকরি পায়। হ্যাঁ না পড়াশোনা তো করে যাই, কিন্তু কালচার করতে হবে না, নাহলে ভুলে যাবে তো, সত্যি বলবে না। তুই 2 মাস, তোকে যদি এখন ফ্লুইডের ফর্মুলা জিজ্ঞেস করি তুই বলতে পারবি? বল দেখি ভাই, এটাকে ওমেগা নিয়ে ঘোরাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ এই ওমেগা স্কয়ার এক্স স্কয়ার না, এটা এক্স এটা এল, এই দুটো পয়েন্টের মধ্যে প্রেসারের ডিফারেন্স, বলো। তুই তো 3 মাস আগে পড়েছিস, বল। রো ওমেগা স্কয়ার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার/2 হবে, একবার হবে রো ওমেগা স্কয়ার এল স্কয়ার/2, রো ওমেগা স্কয়ার এক্স স্কয়ার/2, তোকে গ্যাপ মাইনাস করতে হবে। তুই 3 মাস না পড়ে তোর এই অবস্থা, তোর ফ্রেশ ব্রেন। আর যদি আমার 40 বছর বয়স আছে, আমি যদি 3 মাস না পড়ে, আমি তো সব বলে যাবো, দেখবো 2 + 3 5 না 6 ভাবছি 3 মাস। আরে ওরম হবে না বলছি আর কি। তখন যদি বলে যে k³² কি ল, কুলম ল না গস ল, ভুলে যাবো দেখবি। নেক্সট বস, আর 2 মিনিট বস। আচ্ছা কি কি পড়লাম এবার সাম আপ করি তাহলে। হ্যাঁ এক সেকেন্ড ছেড়ে দিই, মানে টোটাল কি কি পড়লাম এবার বলি। দেখ ইলেকট্রিক ফিল্ড সর্বপ্রথম শুরু, দুটো তো কোশ্চেন দিলাম, ঠিক আছে। তারপরে শুরু করেছিলাম ইলেকট্রিক ফিল্ড কিসের জন্য, ডিউ টু হলো স্ফিয়ার, না প্রথমে বলেছিলাম ইনফাইনাইট শিটের জন্য বলেছিলাম, এর জন্য একটা কোশ্চেন করেছিলাম, তাই তো, এর জন্য একটা কোশ্চেন করালাম, ঠিক আছে, ডব্লিউবি এর কোশ্চেনটা। তারপরে কি করলাম, কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য করলাম, ঠিক আছে। তারপরে ভলিউমেট্রিক ডিস্ট্রিবিউশনের জন্য করলাম। তারপরে কার জন্য করেছি, তারপরে তার মধ্যেই যদি কোনো একটা ক্যাভিটি দিয়ে দিই, সেখানে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হয়, আর ফর্মুলায় ρr/3ε0 অলওয়েজ, ঠিক আছে, ওই একটা পিআইকিউ করলাম, ঠিক আছে। তারপরে কি করলাম, σ/2ε0 দিয়ে একটা কোশ্চেন ছিল, এটার কি করে, এটার এই ইলেকট্রিক ফিল্ড লাইনের গ্রাফটা কি রকম হয় সেটা করলাম, ঠিক আছে। তারপরে কি করলাম, হ্যাঁ তারপর প্যারাবোলয়েডের, না ওটা তো আমি জাস্ট কোশ্চেন দিয়েছি, ওটা তোদেরকে বাড়িতে করতে বলেছি। তারপরে ওই একটা ইনফাইনাইট ওয়্যার আছে, আর এখানে একটা হাফ রিং আছে, তাদের মধ্যে ফোর্স কত হয় সেটা দেখলাম, ঠিক আছে। তারপরে করলাম ইলেকট্রিক ফিল্ড ফর এ নন ইউনিফর্ম চার্জ ডেনসিটি, এই ওটা হয়ে গেছে, আমি বলে দিয়েছি। তারপরে ইলেকট্রিক পোটেনশিয়াল কি দেখলাম, আর ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি থেকে যদি ওয়ার্ক ডান বের করতে হয় কি করে করবো, W = ΔU। পরের দিন কি কি পড়াবো, একটু যদি পারিস রেখে আসিস, পরদিন কি কি পড়াবো, পরদিন পড়াবো, হ্যাঁ পরদিন পড়াবো পোটেনশিয়াল গুলো, সবারই পোটেনশিয়াল কি করে বের করতে হয় রিং এর জন্য, না পরদিন পড়াবো এর সাথে ভি এর রিলেশন, যদি তোকে ইলেকট্রিক ফিল্ড লাইন দিয়ে দেয় সেখান থেকে পোটেনশিয়াল কি করে বের করব, যদি পোটেনশিয়াল দিয়ে দেয় সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন কি করে নিয়ে আসবো, যদি পোটেনশিয়ালের ফাংশন দিয়ে দেয় সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন কি করে বের করব, মানে ই আর ভি এর রিলেশন দিয়ে যা কিছু হবে পরদিন। আর পিআইকিউ আছে গোটা 5-6, সেইগুলোও করাবো, ঠিক আছে, ঠিক আছে, বাই।